শহর কখনো থামে না। মানুষের ভিড়, গাড়ির শব্দ আর ব্যস্ততার এই নগরে প্রতিদিন হাজারো গল্প জন্ম নেয়, হারিয়েও যায়। কিন্তু কিছু গল্প আছে যা চোখে পানি আনে, বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা তৈরি করে। রাজধানীর ভিক্টোরিয়া পার্কের পাশের এই ফুটপাতেও লুকিয়ে আছে তেমনই এক গল্প। একটি ছোট্ট ফলের গাড়ি, সেখানে জাম আর কাউফল বিক্রি করছেন এক মা। দূর থেকে দেখলে তিনি আর 5জন পথের বিক্রেতার মতোই একজন, কিন্তু একটু কাছে এলেই বোঝা যায় এই গল্পটা অন্যরকম। ফলের গাড়ির ঠিক নিচে মাটি আর কাঠের ফাঁকে তৈরি হয়েছে একটি ছোট্ট আশ্রয়। সেখানেই শুয়ে থাকে 3 বছরের একটি শিশু। এটাই তার ঘর, এটাই তার পৃথিবী। যে বয়সী শিশুদের হাতে থাকে খেলনা, পিঠে থাকে স্কুল ব্যাগ, বন্ধুদের সঙ্গে কাটে রঙিন বিকেল, সেই বয়সে এই শিশুর সঙ্গী শুধু ফুটপাতের ধুলো, প্রখর রোদ আর জীবনের কঠিন বাস্তবতা। এই শিশুর মা ফাতেমা বেগম। জীবন তাকে খুব বেশি কিছু দেয়নি, স্বামী নেই, নেই কোনো সহায়তা। তবুও তিনি থেমে যাননি, কারণ একজন মায়ের কাছে হার মানা বলে কিছুই নেই। লেসু বিক্রি করছি, লেসু বিক্রি করে মায়ের খেয়েছি, মানে লস খেয়েছি। তারপর লেসু বিক্রি করা ছাইরা দিছি। তারপর আবার আম বিক্রি করছিলাম, আম বিক্রি মানে অত করতে পারি নাই বিক্রি, মানে লস খেয়েছি, তাও ছাইরা দিছি। মানে মানে একটার পর একটা ব্যবসা মানে ধরে রাখছি, যাতে মানে আমার তো বাঁচতে হলে চলতে হবে, একটা না একটা কিছু করে চলতে হবে, কর্ম করে বাঁচতে হবে। সেই জন্য মনে করেন যে একটার পর একটা মানে লস খাইলো, মানে একটার পর একটা চালায় যাইতেছি আর কি, যাতে আমি একটু ভালোভাবে চলতে পারি আমার বাচ্চাটা নিয়ে। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফল বিক্রি করেন তিনি। কখনো রোদে পুড়েন, কখনো বৃষ্টিতে ভেজেন, কিন্তু সব কষ্ট ভুলে যান যখন সন্তানের মুখে একটুখানি হাসি দেখেন। নিজে না খেয়েও সন্তানের মুখে খাবার তুলে দেন। নিজের স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে বাঁচিয়ে রেখেছেন একটি মাত্র স্বপ্ন, তার সন্তান একদিন মানুষ হবে। দিনের ব্যস্ততার ফাঁকেও ছেলেকে অক্ষর শেখান ফাতেমা, কারণ তিনি বিশ্বাস করেন শিক্ষা হয়তো একদিন তার সন্তানকে এই ফুটপাতের জীবন থেকে মুক্তি দেবে। ফলের গাড়ির নিচে শুয়ে থাকা এই শিশুটি হয়তো এখনো বুঝে না তার মা প্রতিদিন কত বড় যুদ্ধে লড়ছেন, কত অপমান, কত কষ্ট আর কত অনিশ্চয়তার মধ্যেও লড়াই করছেন। তিনি আগলে রেখেছেন একটি ভবিষ্যৎ। শহরের ঝলমলে আলোয় আমরা অনেক কিছুই দেখি, কিন্তু দেখতে পাই না এমন হাজারো ফাতেমাকে, যারা প্রতিদিন সন্তানের জন্য নিজের জীবনটাকেই উৎসর্গ করে চলেছেন। তবে একটি সত্য কখনো বদলায় না, মা কখনো হার মানে না। পৃথিবীর সব প্রতিকূলতার বিরুদ্ধেও দাঁড়িয়ে সন্তানের জন্য তিনি লড়াই করে যান শেষ নিঃশ্বাস পর্যন্ত। রহমান হৃদয়, নিউজ ডেস্ক, বাংলা পোস্ট।